বলছে না তুই যাবি 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 বলে ফোন কেটে দিয়েছে। আমার লিটারালি মাথা খারাপ করে দিয়েছে। ও শর্ত দিয়েছিল যে যতদিন না আমি জিন্স কিনে দিচ্ছি ও কোথাও বেরোবে না। আমি ভাবলাম আর দুঃখ দেবো না, চলো আজকেই আমি কিনে দেবো। না আমার মা বেরোনোর আগে কতবার আবার একবার যাবে যে আমরা যখন বড় হই তখন বাবা মারা ছোট হয়ে যায়। আমি আরো দুটো নিয়ে এসেছি, দেখি কোনটা বোনের হয়। তুই এবার বল কোনটা নিবি, ডিসিশন তোমাকে নিজেকেই নিতে হবে। আমরা যতই বাইরে রাখতে থাকি না কেন, এটা বেশ স্পেসিয়াস আছে না, সব কিছু রাখা। জিন্সটা যেই মনে হচ্ছে একটু টাইট হচ্ছে তখন বলছে আর বাইরে খাবার খাবো না। আর খাবো না, আর খাবি না, বাইরে আসলে ঠিক খাওয়া হয়ে যায়। বাবা প্রচুর অপশন, তুমি কটা নেবে? আর আমরা যদি বলি নিতে, বাড়ি গিয়ে যদি বাই চান্স পছন্দ না হয় তাহলে কেন নিলাম বাবা। এখন বাজে 4:30। আমি জানি না মানে আমি কিভাবে ব্লগটা শুরু করব, কারণ আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না। আমরা দুপুর 3টে নাগাদ খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমি তো এই ঘরে চলে এসেছি এডিট করব বলে। আর কয়েকটা দিন পর পর আমাদের বাইরে ঘোরা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব ব্লগ এখনো অবধি মানে এডিট করে আমি উঠতে পারিনি। ওই জন্য ভেবেছিলাম আজকে পুরো দিনটা আমি এডিট করব, আজকে কোথাও বেরোবো না। বাট আমার মা পাশের ঘর থেকে ফোন করে আমাকে বলছে আজকে কি তুই আমার সাথে বেরোবি? আমি বলছি না আজকে তো কোনো বেরোনোর প্ল্যান নেই, অন্য কোনো একটা দিন বেরোবো। বলছে না আজকেই আমার বেরোতে ইচ্ছা করছে, আজকে গোপালের জন্য একটা মাথার চূড়া কিনতে যাব, তো চল আজকেই আমার সাথে বেরো। তারপর আমি বললাম ঠিক আছে আমি বেরোচ্ছি না, বোনদের সঙ্গে যাও। বলছে না তুই চল, সবাই মিলে একসাথে যাব। মানে লিটারালি মা আজকে বায়না জুড়ে দিয়েছে, বল বুঝি আজকে যাবো। হ্যাঁ মানে লাস্টে যখন আমি বলছি যে না আমি যাবো না, আমার ইচ্ছা করছে না, মা বলছে না তুই যাবি 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 বলে ফোন কেটে দিয়েছে। তো তারপর আমি ভাবলাম ঠিক আছে চলো রেডি হয়ে বেরোই। আর আমাদের শুধু গোপালের চূড়া কেনার প্ল্যান না, তাছাড়া হ্যাঁ অনেক কিছুর প্ল্যান আছে। বেশ কয়েকটা দিন ধরে আমরা ভাবছিলাম যে আমরা বেরোবো, পিঙ্কির জন্য একটা জিন্স কিনতে যাবো। তোমরা তো জানো, তোমরা যারা লং ব্লগ আমার দেখো, যে পিঙ্কির জন্মদিনের গিফটটা ডিউ রয়েছে, ওটা দেওয়া হয়নি ওকে, যেহেতু ওই সময় ওর পরীক্ষা চলছিল। আর মাঝে আমরা 3জন মিলে প্ল্যান করেই যাচ্ছি কিন্তু রোজই ভাবছি যে আজকে বেরোবো না কালকে বেরোবো। হ্যাঁ আর ওর যেহেতু পড়া রয়েছে মানে টিউশনস রয়েছে, তো সেই জন্য আরো বেশি করে হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা ওর পড়া নেই, গতকালই আমরা বেরিয়েছিলাম, স্প্ল্যানেডে গেছিলাম, সেটার ব্লগটা হয়তো তোমরা পরে দেখতে পাবে। এখনো আমি এডিট করে উঠতে পারিনি, সময় পাচ্ছি না কখন এডিট করব। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে বেরোই, গোপালের জন্য চূড়াটা মা কিনবে আর আমি বোনকে আজকে জিন্স কিনে দেবো। তো চলো আজকে বেরোই, একটা ব্লগ শুরু করলাম, অনেকদিন লং ব্লগ করিনি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। ঠিক আছে, যেই আমি ব্লগটা শুরু করলাম এত রোদ আসছে। আয় বুনু, আজকে সবার আগে কি করব? আজকে সবার আগে যাই করিস না কেন কিছু খাবি না। দেখ একটু গরমের দিনে বেরোলে একটু খেতে হয়। লাস্ট আমরা পর আমরা বাবা কি রোদ, পর আমরা বাইরে খাওয়া দাওয়া করছি। আমার বার্থডে ট্রিট হলো, কালকে স্প্ল্যানেডেও গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, এই যে চলে এসেছে। কোনো খাওয়া দাওয়া নয়। আর ইউ এক্সাইটেড? ইয়েস। আমার লিটারালি মাথা খারাপ করে দিয়েছে। তো 2 তারিখে বার্থডে গেছে, এখন আজ কত, আজকে নেক্সট মান্থ এক মাস আমি বলছি যে যাবো জিন্স কিনে দেবো আমি তোকে, তুই এত চাপ নিস না। লিটারালি আমাদের সময় হচ্ছে না, ওর বিশেষ করে ওর টিউশনস রয়েছে তো জন্য হচ্ছিল না। আর একদিন টাইম হয়েছিল, এটা সত্যি কথা, ওই দিন আমার একটুও বেরোতে ইচ্ছে করছিল না। আর কাজ ছাড়া আমার তো বেরোতেই ইচ্ছে করে না, আমার মনে হয় বাড়িতেই থাকি, এডিট করি, নিজের কাজ করি। আর ওই দিন আমার এতটুকু ইচ্ছে করছিল না, আমি নিজেকে পুশ করছিলাম যে না বেরোই, আমার একটু ভালো লাগছিল না। আর আমার সবাইকে দুঃখ দিয়ে বেরোচ্ছি। আর আমার মনে মানে যদি ওই ইচ্ছেটা না থাকে না, আমি জোর করে কিছু করতে পারি না। তো যাই হোক আজকে আমি তোকে জিন্স কিনে দিচ্ছি। ও কি জিন্স কিনবে বল আগে? স্ট্রেট জিন্স, দেখা যাক যেটা পরে ভালো লাগবে ওটাই কিনবে। হ্যাঁ ওই ইয়ারিংস ঠিক করে নিয়েছে, টি-শার্ট। হ্যাঁ এইটা তো আমি ব্লগে বলবোই। ও শর্ত দিয়েছিল যে যতদিন না আমি জিন্স কিনে দিচ্ছি ও কোথাও বেরোবে না। তো এই শর্তটা নেওয়া মানে দেওয়া সত্ত্বেও গতকাল কিন্তু বেরিয়েছে, স্প্ল্যানেটে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে। খাওয়া দাওয়া আলাদা ছিল। এবং ও নিজেকে নাকি একটা প্রমিস করেছে, ও ভোটের পর মানে ভোটের রেজাল্টের পর যেদিন কলেজ খুলবে সেই দিনও প্রথম দিনও জিন্স পরে যাবেই যাবে। তার জন্য কি ইয়ারিংস পরবে, কি ওপরে টি শার্ট পরবে, সব কিছু সিলেক্ট করে রেখেছে। এখন শুধু জিন্সটা কেনা বাকি, তাই আমি ভাবলাম আর দুঃখ দেবো না, চলো আজকেই আমি কিনে দেবো। আজকেও কিছু খাওয়াতে পারি। আচ্ছা ঠিক আছে, তোকেও কি খাওয়াবো? আজকে আমরা ওই ম্যাঙ্গো শেকটা খাবো।
আজকে অল্প পেট ঠিক আছে ঠান্ডা করবে। চলো 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 মা হয়েছে রেডি মা হয়নি, মা আগে বলে মা এখন গোপালের চুল খুঁজছে, যেটা খুঁজে পাচ্ছে না মা। ও আচ্ছা গোপালের চুলটা খুঁজতে হবে তো, নাহলে তো মাপটা না নিলে তো কিনতে পারবো না। দেখে দেখা যাক মা কি নয়তো চল photo দেখি কিছু ফটো দেখে বুঝতে পারবে না ওনারা, আমরা এখনো বেরোতে পারিনি। আমি আগে পরে প্রথম তো বুঝতে পারবো। তো তুই নতুন জুতো পর। জিন্স প্যান্ট গেলে জুতো খুলতে হতো, ময়লা পাওয়ার তারপর এমন একটা ঝড় বৃষ্টি দেবে দেখবি নতুন জুতো যাই পরেছি সব একেবারে জলে ভিজে যাবে। কালকে আমার এই হিল জুতোটা পুরো ভিজে গেছে জলে। না আমার মা বেরোনোর আগে কতবার আবার একবার যাবে, আবার একবার যাবে। ও আচ্ছা এইবার প্রণাম করতে গেলে মা সিলিন্ডারটা দেখে এসেছো, জানালা দেখেছো? আরেকবার আবার আরেকবার যেতে হতো। সব নিয়েছি তো, ঠিক আছে চলো। ভুলে গেছে ওই ঘর লক করেছে কিনা। তুই কতগুলো করেছিলিস? আমাদের একটু লিপটা আবার যাচ্ছে আবার যাচ্ছে। মা লক আছে সব, তুমি এসো। কেউ একজন ঠিকই বলেছিল যে আমরা যখন বড় হই তখন বাবা মারা ছোট হয়ে যায়। আজকে লিটারালি আমার মা বাচ্চাদের মতো বায়না করেছে যে আজকে বেরোবেই, ঠিক আছে যাই হয়ে যাক না কেন। মা তুমি খুশি বেরিয়ে? আমার মাঝে মধ্যে মনে হয় মা আমাদের থেকে বেশি জেদি, মানে আমরা তাও এবং সেখান থেকে আমি বুঝতে পারি তুই বেশি যদি না আমার মধ্যেও জেদ আছে, জেদ কম বেশি সবার মধ্যে আছে। এখন আমি ওটাকে অনেকটা সংযত করে ফেলেছি, কিন্তু আমি দেখি আমার মা যেটা যখন করবে সেটা তখন আরো বেশি করে করতেই হবে। কি বললাম পিঙ্কি তোর মধ্যে জেদ আছে? অল্প 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 আছে। আমার মধ্যে নেই, তোর মধ্যে নেই জেদ? জেদ থাকা ভালো, এই না থাকা ভালো। তুই জেদটাকে যদি পজিটিভ কাজে লাগাতে পারিস তাহলে তো অফকোর্স ভালো। মায়ের যদি একটু ভালো পজিটিভে রয়েছে। আমার মা যখন যেটা করবে সেটা তখন করবেই। কালকে যা বৃষ্টি হলো তাতে আমাদের এখানে পুরো জল জমে গেছে। এই ভাগ্যিস ভেতর দিয়ে আসেনি, এই জাস্ট একটু আগে একটা বাস চলে গেল। আমার মা বাসটা যেহেতু আমরা মিস করে গেলাম, দেখো না এখন বারবার একটাই কথা শোনাবে আমাদের জন্য নাকি বাসটা মিস করেছে। বাসটা চলে গেল, তোমার কেমন লাগলো মা? আরে একটু আগে একটা বাস গেছে। আরে আমি জানতাম যে মা বাসটা দেখে মা হতাশ হয়ে যাবে। আমরা যেহেতু সুলেখা মোড় পর্যন্ত হেঁটে চলেই আসলাম, তাই ভাবলাম বাকিটুকু হেঁটেই চলে আসি। তাহলে এসবি টাউন থেকে অটোতে বা বাসে উঠলে একেবারে ডিরেক্ট বিটি রোডে নামবো, স্টেশন থেকে নেমে আর ওই হাঁটার ঝামেলাটা থাকবে না। আর আমাদের মধ্যে সব থেকে জোরে হাঁটে হচ্ছে মনু। ও যে কি জোরে হাঁটে, ও নর্মালি হাঁটছে, বাট ওর ওই নর্মাল স্পিডের সঙ্গে আমি স্পিড ম্যাচ করতে পারি না। তুই যখন পার্থপুরে হেঁটে যাস পড়তে, তুই যে কিভাবে হাঁটিস একবার দেখা বুনু। আমি পারবো না বুনু, চলে আয়, আমি এত জোরে হাঁটতে পারবোই না। তুই সিরিয়াসলি এত জোরে হাঁটিস? বাবা এটা তো সত্যি নরমাল। আমি এত জোরে হাঁটতে পারি না, আমি ভীষণ স্লো হাঁটি। আর তার থেকেও বেশি স্লো হাঁটে বোন। এখন মা আস্তে হাঁটছে যেহেতু বোন আস্তে হাঁটছে, তাই মাও খুব জোরে হাঁটে। ও তো পাগুনেই হাঁটে, ওর ফুট স্টেপগুলো আমি দেখাই তোমাদেরকে। আমার মায়ের বাসে করে আসার ইচ্ছে ছিল, তো আমরা বাসে করেই আসলাম। আমার বাস জার্নি অতটাও ভালো লাগে না, আমি বেশি অটো আমার হচ্ছে ফেভারিট। অটোতে আমার খুব ভালো লাগে। ও যেহেতু কলেজে যায়, তুই শিয়ালদা থেকে বাসে করে যাস তো? ওই জন্য ওর বাসে ভালো লাগে, আমার অত বাসে ভালো লাগে না। চল প্রথমে আমরা যাচ্ছি প্যান্টালুন্স থেকে জিন্স কিনবো। আর হ্যাঁ প্যান্টালুন্সে আমার যে দুটো জিন্স কিনলাম ভালো অফারে কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, তো প্যান্টালুন্সেই কিনবো। ফালুদার দোকানটা খোলা। আরে ফালুদা খাবো না, না ও তো খাবে না, ও খাবে না, ও ডায়েট করছে তো। এই অনেক দিন ধরে আমরা এই ফালুদার দোকানটা বারবার করে দেখতাম যে খুলছে কিনা, সেই লাস্ট সেই পুজোতে খেয়েছিলাম। আজকে খুলেছে, আজকে বেরোনোর সময় খাস কিন্তু। কতবার আমি আর সত্যি এসে বাড়ি ফিরে গেছি। হ্যাঁ আজকে খুলেছে।
ছেড়ে দিলাম। হুম। না, তুই দে আরেকটু একটু ডার্কার হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটার কথা। আর একটা বুট কাটও দেখাবে। একটা স্ট্রেট একটু দেখা জিন্সটা। ও একটা স্ট্রেট জিন্স দেখুক আর একটা বুট কাট দেখুক, দুটোর মধ্যে যেটা ভালো লাগবে সেটা নেবে। দেখি দেখি। এই জিপটা ভালো লাগছে দেখতে। বাবা ওটাও দেখ, বুট কাট। হ্যাঁ হাতি টু আছে না? চলো। বোন এখন ট্রায়াল দিচ্ছে আর আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আমি ইয়ারিংস দেখতে চল। দেখবো বলে যে কোনটা ওকে ভালো লাগছে। তুই কি ইয়াররিংস, এত বাড়িতে ইয়াররিংস রয়েছে? তো লেন্থ বড় হচ্ছে তো। হ্যাঁ, দুটোই কাটতে হবে, নিচ থেকে একটু লেন্থ কাটতে হবে। আমারও তো নিচ থেকে কাটতে হয়েছিল। না না, জুতো পরলেও তোকে কাটতে হবে। হ্যাঁ ভালো লাগছে, বাট একটু নিচ থেকে কাটতে হবে। আমি আরো দুটো নিয়ে এসেছি, দেখি কোনটা বোনের হয়। বলুন দেখ, এটাই লাইট শেডের স্ট্রেট কাটটা মনে হচ্ছে। এটা ভালো লাগছে না। আমার এখন ডিপটাই ভালো লাগছে। ডিপটা এই দুটোর মধ্যে যে কোনো একটা পরে দেখ, মানে দুটোই পরে দেখ, দেখ কোনটা ভালো লাগে। তো এই কালারটা নেই, এটা মধ্যে নিচে একটু বেশি ফ্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই কালারটা ভালো লাগছে, এটা একটু ডিপ কালার তো ভালো লাগছে। এই কালারটা আমারও ভালো লাগছে। তোর কোনটা ভালো লাগছে? এইটা এর আগেরটা দেখা একবার, এর আগেরটা দেখা। যেটা এইমাত্র বললি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু লাইটার শেড আছে, ওটা একটু ডিপ। লাইটার বাট দুটোই তোকে ভালো লাগছে। বেশি ভালো লাগছে। মনে এটা একটু ইয়ে কর, খোল দেখি। এটাই নিব। আচ্ছা, ও মা বলছে এটা ভালো লাগছে, এটা। ব্লু থেকে বেশি ওই কালারটা একটুখানি ইউনিক। এইবার তোরা ডিসাইড কর। হ্যাঁ, বাবু এটা একজন মানুষের জিন্স কিনতে আমরা চারজন মিলে এসে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে দেখছি যে কোনটা ওর ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তুই এবার বল কোনটা নিবি। হ্যাঁ, আমি একটা কথা বলবো, আগেরটাই নে। Please? কোনটা? আগেরটা। মানে যেটা একটু আগে বললো, মানে একদম ফুল বেস সবকটাই ভালো লাগছে। বেসিক্যালি লাস্ট যে তিনটে বললো, তিনটেই ভালো। ও বুট কাট চাইছে। এবার ওর উপর ছেড়ে দে, ডিসিশন তোমাকে নিজেকেই নিতে হবে। আমরা যতই বাইরে দাঁড়িয়ে থাকি না কেন। না না, ও চাইছে বুট কাট, কিন্তু এটা না অতটাও বোঝা যাচ্ছে না। তোর এইটা ভালো লাগছে বেশি, যেটা তুই লাস্ট করে বললি। এটা একটু ফ্লেয়ারটা বেশি না, মানে ফ্লেয়ারটা বেশি, ওটা যখন কাটতে হবে হিল দিয়ে পরবি, খুব ভালো লাগবে। এটাই নিই। হ্যাঁ, ওটা নিয়ে। মা দুঃখ পাবে, মা অন্যটা বলে গেছিল। এটাতে যত অর্থটা বলে। আচ্ছা, ফাইনালি আমাদের এটা চুজ করা হলো। এটা একটা স্ট্রেট কাট এবং নিচে ফ্লেয়ারটা অনেক বেশি আছে, ভালো লাগছে। চল, এইটার কালারটাও খুব সুন্দর। একটু ইউনিক আছে। ও মা, আমার মা এখানে মন দিয়ে ফোন দেখছে। হয়েছে? ঠিক আছে বলো লেন্থটা। না, এটা ঠিক একদম। আমরা এখন একটু ব্যাগ দেখছি। বোনের জিন্স সিলেকশন হয়ে গেছে, আমার একটা ব্যাগ দরকার আছে, বাট এখন নেবো না, স্টিল দেখছি। এরকম গোল্ডেন চেন তোর পছন্দ? তোর পছন্দ না? হ্যাঁ। পরি গোল্ডেন চেন আমার কোনো ব্যাগ নেই, একবার ট্রাই করা যেতেই পারে। ভালো লাগছে না? এটা 30 ভালো। এটা বেশ স্পেসিয়াস আছে, মানে সব কিছু রাখা যাবে। এটা সমস্যা কি? ওই ব্যাগটাও ভালো। ওইটা হ্যাঁ, বলো। এই ব্যাগটা ভালো, এই ব্যাগটা। এই ব্যাগটা? না, এই ব্যাগটা। এটা পিকনিক, এটা টিফিন ব্যাগ মনে হচ্ছে।
আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম একটু এথনিক কালেকশন দেখবো বলে, বাট অ্যাজ সাচ কিছু ভালো লাগছে না, মানে সেরকম কোনো চোখে লাগার মতো কালেকশন আমার লাগছে না, বা আমি যেরকম ধরনের পছন্দ করি ওরকম ধরনের অ্যাজ সাচ কিছু নেই। বিল করে নিই, ফালুদা খাবে? ঠিক আছে, এখন বিলটা করে নিই তাহলে, চল। আমাদের জিন্স কেনা হয়ে গেছে, কিন্তু যেহেতু লেন্থটা একটুখানি বড় হচ্ছিল ওর জন্য অল্টার করতে দিয়ে গেলাম। এখানে অল্টারের খুব ভালো ব্যবস্থা রয়েছে। এর আগে আমি যে দুটো জিন্স নিয়েছিলাম আমার লেন্থে একটু সমস্যা হচ্ছিল, এখান থেকে খুব ভালোভাবে অল্টার করে দিয়েছিল। হ্যাঁ, এমনি নর্মাল টেলার থেকে করলে কি হয়, মানে মাপটা ঠিকঠাক বোঝা যায় না, বাট এখান থেকে খুব ভালো করে গাইড করে, কারণ ওই লেন্থটা একটু এদিক ওদিক হলে না ফিটিংসটা খুব একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে মাপটা নিয়ে নেয় এখান থেকে, ওর জন্য অল্টার করানোর জন্য দিয়ে গেলাম। আজকে তুই হাতে পেলি না জিন্স, কালকে পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা ফালুদা খাবো তো, চলো ফালুদা খাই। আমি নিয়ে যাবো এখন, কালকে এমনিতেও আমার বেরোনোর আছে তো, কালকে ফেরার সময় নিয়ে যাবো। চল আমরা এখন ফালুদা খাবো এই দোকানটা থেকে। হ্যাঁ চল চল, তোরা চুজ করতে পারলি? নয় ব্ল্যাক কারি নয় ওই কেসার একটা। কর, সেটা অর্ডার কর যেটা খাবি। আরে বল না তুই। দুটোই নে, আমি তোদের থেকে একটু টেস্ট করবো, আমি পুরোটা খেতে পারবো না। একটা কেসার একটা ব্ল্যাক কারি। ব্ল্যাক কারেন্টটা ভালো লাগবে, কর কর কর। কালো কালো ম্যাঙ্গো রিলেটেড কিছু নেই? দেখ, নিজ দায়িত্বে খা, খারাপ লাগলে নিজে বুঝবি। একটা ম্যাঙ্গো নিয়ে নি আর একটা কেসার। ব্ল্যাক কারেন্ট খেতে ইচ্ছা করছিল না ম্যাঙ্গো আর একটা কেসার। না, আমার ওটা দেখে ভালো লাগলো না। আপনি সব সময় বসেন না না, বাট মাঝে মধ্যে ঠান্ডাতে উইন্টারে তো বন্ধ থাকে, আর ওরা অর্ধেক সময় উইন্টারে এসে দেখে গেছে যে ফালুদা বসেছে নাকি। এটা পয়েন্ট, আমরা তো শুধু ঠান্ডার সময় এসেছিলাম। আমার মা ওদিকে আলু কাবলি দোকানে দাঁড়িয়ে আছে, মা ওখানে আলু কাবলি কিনছে, মায়ের আলু কাবলি খেতে ইচ্ছে করছে, আর আমরা এদিকে ফালুদা। আমার কিছু খেতে ইচ্ছা করছে না সামহাও, আমি অল্প একটু হয়তো টেস্ট করবো। কেমন লাগছে? ভালো লাগছে? এই ফালুদা খাওয়া নিয়ে কত প্ল্যানিং বাবা, একদিন আসবো সবাই মিলে ফালুদা খাবো, কিন্তু অর্ধেক দিন দোকানটাই বসে না। আজকে ভাগ্য তোদের ভালো, ওই যে আমার মা আলু কাবলি নিয়ে চলে এসেছে। ভালো মা খেতে, এই যে আলু কাবলি। সাইড এসে খাও, কিন্তু দেখে টেম্পটিং লাগছে, আমি একটু খাবো। বুনু কেউ একটা বলে বেরিয়েছিল যে সে বাইরের খাবার খাবে না। বুনু বলবি তো কিছু, তুই একটুখানি রোস্ট কর ওকে। জিন্স কিনতে এসে জিন্সটা যেই মনে হচ্ছে একটু টাইট হচ্ছে, তখন বলছে আর বাইরের খাবার খাবো না, আজকেই লাস্ট। আমাকে বকা দিচ্ছে যে আমার জন্য কালকে আমরা স্প্ল্যানেডে গিয়ে চাইনিজ খেয়েছি, সেই ব্লগটা এখনো পোস্ট করা হয়নি। অনেক কিছুই খেয়েছি, তো কালকে রাতে এসে খুব ওর গিল্টি ফিল হচ্ছে যে বাইরের খাবার খাবে না। আজকে ওর অবস্থা দেখো। কিরে, এটাই লাস্ট তো? আর খাবো না, আর খাবি না? বাইরে আসলে সে খাওয়া হয়ে যায়। সবচেয়ে টেস্টি হচ্ছে মায়ের এই আলু কাবলিটা। ওরা দুজনে ওদিকে ফালুদা খাচ্ছে, আর আমাদের আলু কাবলি এতটা ভালো লেগেছে যে আবার আমরা মুড়ি মাখা নিতে এসেছি, আমি আর মা। তোরা যে মুড়ি মাখাটা খাচ্ছি ওটার জন্য আমরা ওইটা রাখতেই খেয়েছি। তোরা তো এক্ষুনি ফালুদা খেয়ে এলি, আমার পেট দুজনে 2 গ্লাস ফালুদা খেয়ে নিয়েছে। আমি আর মা একটুখানি মুড়ি মাখা নিতে এসেছি, ওরা আবার ভাগ বসাতে চলে এসেছে। আমার পেট হয়ে গেছে। না, টেস্ট করতে হবে না তোকে। না, খাবারে কিছু থাকলে আমি আগে থেকে টেস্ট করলে তারপর আমি কি প্রাইম মিনিস্টার নাকি যে আমার খাবার আগে তুই টেস্ট করে দেখে নিবি? সিকিউরিটি ইস্যু। আচ্ছা, এরপরে আমরা গোপালের জন্য মাথার চূড়া বা মুকুট কিছু একটা এটা কিনতে যাবো, আর যেটা আমি এতক্ষণে জিন্স কিনে আমি ভাবছি মুড়ি মাখাতে বাড়ি চলে যাবো। আমি ভুলেই গেছি যে না, গোপালের চূড়া কিনতেই তো আমরা এসেছিলাম। গোপালের চুলও কিনবো। আমাদের গোপালের চুল আমরা পরাই না, মানে মাথায় যে চুলটা আমরা পরাই না, ওই আগের যে চুলটা, মানে যখন গোপাল আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন একটা চুল কেনা হয়েছিল, কিন্তু সেইটা না মানে নষ্ট হয়ে
হয়ে গেছে, অতটাও এখন আর সেই অবস্থায় নেই পড়ানোর মতো। মাঝে এতগুলো দিন আমরা তো চুল পড়াতাম না, এমনিই রাখতাম গপুকে, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো আজকে মা বললো না, একটু পুজো আর্চার দিনগুলোতে গপুকে একটু চুল পড়ালে দেখতে ভালো লাগে, তো ওই জন্য একটা গপু চুলও কিনবো আজকে, তাই তো। আমাদের খাওয়ান দাওয়ান হয়ে গেছে, এখন আমরা ব্রিজের নিচটাতে যাব, কারণ ওখানেই ওই গোপালের মুকুট পাওয়া যায়। এখন আমরা গোপালের মুকুট কিনতে যাচ্ছি। এই যাওয়ার সময় রেডিমেড সেন্টারে একবার আসলাম, মা একটা কটনের সালোয়ার নেবে, তো ওটাই দেখার জন্য একবার দেখে যাই। সামার ফ্রেন্ডলি একটা সালোয়ার, দেখা যাক মায়ের জন্য পছন্দ হয় কিনা। এখান থেকে সালোয়ার যদি পছন্দ হয় সালোয়ারটা নেব, নিয়ে তারপর গোপালের জন্য চূড়া কিনতে যাবো। চলো। তোদের বাচ্চাদের জামা কাপড় দেখে কি লাভ, কি কিউট এই জামাটা। তোর হবে না বুনু? ওটা কটনের নয়, তুমি যেটা নিয়েছো পুজোর সময়। মাকে দেখতে দে একটু, বুনু একটু সরে মাকে দেখতে দে, তুমি দেখো। তোমার জন্য নিয়েছিল না নাকি? কোনটা ভালো লাগছে মা? লেন্থটা একদম ঠিক আছে, এগুলো একটু লংই পড়ে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামারে একদম কটনের রয়েছে, ভালো লাগছে। এই কালারটাও তো তুমি আগে কখনো পরোনি। অন্য কালার দেখো, এখানে তো প্রচুর কালার আছে। থ্রি পিসটা আমরা ফাইনাল আপাতত করেছি। এখন এই কুর্তিগুলোর মধ্যে থেকে দেখো তুমি, বা এগুলোও তো ভালো লাগছে মা। হ্যাঁ শুধু কুর্তি। বাবা প্রচুর অপশান, তুমি কটা নেবে? এই যে মা প্রথম একটা কুর্তি ট্রায়াল করেছে, ভালো লাগছে দেখতে, একটু বড় হয়েছে, যদিও ওনারা বলছে অল্টার করে দেবে, অসুবিধা হবে না। হ্যাঁ এইটা একটুখানি বেশি ফুলে ফুলে রয়েছে, এটা কি বেশি টাইট লাগছে? বলছে খাওয়া কমিয়ে দাও। এটার কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। না ভালো লাগছে মা, অত ভুড়ি বোঝা যাচ্ছে না। স্ট্রেট কাট, তাই তোমার ভুড়ি বোঝা যায়নি। এটাতে ভুড়ি কালো আছে তাই আমার ভুড়ি বোঝা যাচ্ছে। তুমি যদি স্ট্রেট কাট করো তাই ভুড়ি বোঝা কি জ্বালা, স্ট্রেট কাটে তোমাকে মানে হাবলা হাবলা লাগছে রে বক্তব্য তো বোঝা। ওটা একবার পরে দেখো, একবার পরে দেখুন না। মা একটু বেরো, মা একটু, এটা খুব ভালো লাগছে। এইটাই নাও, এইটাই নাও, এটা ফাইনাল, এটা ফাইনাল, খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। মা ওপর থেকে আমরা একটা মায়ের জন্য থ্রি পিস নিয়ে আসলাম ওপর থেকে পছন্দ করে, নিচের ফ্লোরে এসে এমনি কুর্তি দেখছিলাম, সিঙ্গেল কুর্তি, থ্রি পিস নয়। কুর্তিগুলো ট্রায়াল করলো মা, একটাও পছন্দ হয়নি। তো এখন অবশেষে এসে থ্রি পিসটা একবার ট্রায়াল করে দেখলো যে থ্রি পিসটাই পছন্দ হয়ে গেছে, তো এটাই ফাইনাল। আমি শুরুতেই বললাম এটা নিয়ে নাও, নিয়ে নাও। কি আমি শুরুতে যখন ট্রাই করতে আসলাম আমি বললাম যে এটা প্রথম থেকেই আমার ভালো লাগছিল। মা তো এত ডাউট করে না, ভালো লাগছে না। আমার মা ভীষণ দোনো করতে থাকে, নেবে কি নেবে না, নেবে কি নেবে না। আর আমরা যদি বলি নিতে, বাড়ি গিয়ে যদি বাই চান্স পছন্দ না হয় তাহলে কেন নিলাম বাবা? সারাক্ষণই একটাই প্রশ্ন আমাদেরকে মাথা খারাপ করে দেবে। ফাইনালি এই থ্রি পিসটাই নেওয়া হলো, আরো বড় লাগবে। এরকম সাইজ তো থাকে না না না, এরকম এই নিচ থেকে এত বড় এত বড়। ফটো থেকে আপনি দেখান, আমি হয়তো বুঝে যাব। পুরনো চুলটা আনতে হতো, পুরনো চুলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি এইটা, তাও মনে হচ্ছে হ্যাঁ এটা মনে হচ্ছে ঠিক হবে নাকি। কত করে এগুলো? 220। আচ্ছা, এর থেকে বড়, বেশি বড় হয়ে যাবে না? হ্যাঁ দেখিয়েছি, উনি ছবিতে দেখে মনে হচ্ছে ছোট। আশা করি হয়ে যাবে। এখানে চূড়াগুলো বেশ ভালো ভালো আছে। নিলেও হয়ে যায়, এটা তার দিয়ে বড় দেওয়া 8 নম্বর আছে এটা।
এগুলো বড্ড ছোট হয়ে যাচ্ছে, হয় এইটা আর এটা অনেক বড়, ওটা অনেকটা বড় হয়ে যাবে। অনেক বড় হয়ে যাচ্ছে এটা। আর গোপালের মুখ আন্দাজে অনেকটাই বড় লাগবে। হ্যাঁ ওটাই ভালো লাগছে মনে হলো। দুভাবে এইগুলোই সব। গোপালের জন্য মুকুট, চুল সব কিছু কেনা হয়ে গেছে। এখন আমাদের অটোর লাইনে দাঁড়াতে হবে। লাইন ছাড়া অটো এখান থেকে পাওয়া সম্ভব নয়। এখন আমরা অটোর লাইনে যাচ্ছি। আজকে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু। ধরো না তো, সামনে একজন ছিল। হ্যাঁ তাড়াতাড়ি আজকে আমরা অটো পেয়ে গেছি। তো জিন্স কিনে কেমন লাগলো? আমার কিনে বাড়ি আসেনি। যাই হোক, হ্যাপি। হ্যাঁ ভীষণ। আর আমার মাথাটা খারাপ করে দিয়েছিল তো তো আমি ফাইনালি কিনে দিয়ে হাত ছেড়ে বাস দিব না তো। রোজও একবার করে আমাকে বলছে কবে যাবি কবে যাবি কবে যাবি। আর সময়ও হয় না, না তিনজনের একসাথে বেরোনোটা এখন সত্যিই টাফ হয়ে গেছে। বোনের এমন একদিনও নেই যে ও মানে টিউশনস ওর নেই। আর আমরা এটাতে প্ল্যানও করে রেখেছিলাম যে তিনজনেই যাব, যদিও মাও আমাদের সঙ্গে গেছে আজকে। আজকের দিনটাও আমরা যেতাম না, হঠাৎ করে মায়ের উদ্যোগেই হলো। বাট ঠিক আছে, ভালো হয়েছে, হয়ে গেছে, ভালো হয়েছে। যা বাকি ছিল কেনা হয়ে গেছে। চলো এখন বাড়ি যাই। বাড়ি ফিরে স্নান টান করে সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি। আর মা গোপালকে চুলটা পরিয়েছে। বাট আমি ওনাকে ছবি দেখালাম, কিন্তু আসলে ছবিতে না গোপালের মানে কি বলবো, ঠিক কোন সাইজের হেয়ারটা হবে সেটা মানে ছবি দেখে খুব একটা আন্দাজ করা যায় না। যাই হোক, মানে ছোট হয়েছে। এই দেখো, এই গোপুর হেয়ার লাইনটা কভার হচ্ছে না, মানে আর একটু বড় হবে। এই হেয়ার লাইনটা দেখতে পাচ্ছ, এটা কভার হচ্ছে না, কানটাও বেরিয়ে রয়েছে, তো খুব একটা ভালো লাগছে না। তো এটাকে চেঞ্জ করতে হবে। যদিও ওনারা বলেছেন যে অসুবিধা নেই, চেঞ্জ হবে। বাট মুকুটটা ঠিকঠাক হয়েছে। মুকুটটা একবার দেখি। এই যে এই মুকুটটা নিয়ে এসেছিলাম, এই মুকুটটা এরকম ভাবে লাগবে। এই যে মুকুটটা ভালো লাগবে, মুকুটটা যদি ঠিক করে পরানো হয়। এখন জাস্ট আমি ওপরে রেখে দেখছি, মুকুটটা ভালো লাগছে, কিন্তু এই হেয়ার লাইনটা যেহেতু কভার করছে না, তাই খুব একটা ভালো লাগছে না। চুলটাকে চেঞ্জ করাতে হবে। চলো, কিছু করার নেই, আবারও একদিন যেতে হবে, চুলটাকে চেঞ্জ করিয়ে আনতে হবে। এটা তো ঠিকঠাক লাগছে না, মানে ভালো লাগছে না দেখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একটা মানে কি বলবো, হঠাৎ করে একটা ব্লগ করলাম, কোনো রকম প্ল্যান ছিল না। জাস্ট বিকালবেলা সবাই মিলে বেরোলাম, একটু টুকটাক যা শপিং করা ছিল সেগুলোই করলাম। খুবই সিম্পল একটা ব্লগ ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখছো অনেকে, যারা দেখছো এবং আমার ভিডিও আমার ব্লগ ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, তাহলে আমারও গ্রো করতে হেল্প হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো, টাটা, বাই। আর অনেকদিন ওয়েট করিয়েছি লং ব্লগের জন্য। লাস্ট বার্থডে ব্লগ শেয়ার করেছিলাম, তো এইবার আমি ফ্রিকুয়েন্টলি লং ব্লগ দেবো। তো জাস্ট একটু অপেক্ষা করো।